বিশ্ব রাজনীতিতে একদিকে চলছে অস্থিরতা আর যুদ্ধের আগুন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর নিয়ে তৈরি হয়েছে তীব্র আগ্রহ। যখন ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত নানা সংঘাত ও কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে, তখন ট্রাম্পের এই সফর নতুন কূটনৈতিক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছান ট্রাম্প। দেশটিতে পৌঁছানোর পর তাকে দেওয়া হয় এক অনন্য ও জাঁকজমকপূর্ণ সংবর্ধনা। ঐতিহাসিক শহর কিয়ংজুতে অনুষ্ঠিত স্বাগত অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ট্রাম্পকে উপহার দেন প্রাচীন সোনার মুকুটের একটি রেপ্লিকা, যা শিল্লা রাজবংশের রাজারা পরতেন। কোরীয় প্রেসিডেন্টের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী মুকুটটি শুধু একটি উপহার নয়, এটি শান্তি, সহাবস্থান ও সমৃদ্ধির প্রতীক। সোনার এই মুকুটকে বলা হয় স্বর্গীয় ও পার্থিব নেতৃত্বের মধ্যে ঐশ্বরিক সংযোগের প্রতীক। ট্রাম্পকে জানানো হয় এটি কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা ও অংশীদারিত্বের মূল্যবোধের প্রতিফলন। এ সময় ট্রাম্পকে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড অর্ডার অফ মুগুমুয়া পদকও প্রদান করা হয়। লরেল পাতার নকশায় তৈরি এই পদকটি তাকে দেওয়া হয় এই বার্তা দিয়ে, আপনি কোরীয় উপদ্বীপে শান্তি ও সমৃদ্ধ আনবেন এই প্রত্যাশায়। জবাবে ট্রাম্প বলেন, এটি আমার জন্য মহান সম্মান, আমি এখনই এটি পড়তে চাই। এছাড়া টোকিও সফরেও ট্রাম্পকে সোনার প্রলেপ দেওয়া একটি গলফ বল উপহার দেওয়া হয়েছিল। এমনকি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নৈশভোজেও রাখা হয় সোনার থিমযুক্ত বিশেষ মিষ্টান্ন, যা দুই দেশের স্থায়ী বন্ধুত্ব ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। বিশ্ব রাজনীতির এই অস্থির সময়ে ট্রাম্পের সফর শুধু আনুষ্ঠানিক নয়, বরং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে, যেখানে স্বর্ণ, সম্মান আর কৌশল একসঙ্গে মিশে গেছে এক রাজকীয় পরিসরে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।